আসসালামু আলাইকুম। শহরের কোলাহল পেছনে ফেলে আদনান আর সুমাইয়া বাবা মায়ের সাথে পা বাড়ালো গ্রামের পথে। সবুজ ধানক্ষেত, বিলের জলে ভেসে বেড়ানো হাঁস আর ভোরের নিস্তব্ধতায় ভরা শান্ত জীবনের খোঁজে। এই খোঁজার মধ্য দিয়েই শুরু হলো গরমের ছুটির গল্পের দ্বিতীয় পর্ব। ভোরবেলা শহরের রাস্তাগুলো তখনও ঘুমিয়ে আছে। রোদ উঠেছে আকাশে, কিন্তু ভোরের বাতাসে আছে শীতল একটা ছোঁয়া। আদনান আর সুমাইয়া দুজনকেই বাবা মা ফজরের সময় ডেকে তুলেছেন। চোখ ডলতে ডলতে ঢুলু ঢুলু শরীর নিয়ে দুজনেই ফ্রেশ হতে চলে গেল। কিছু সময় পর এসে যোগ দিলেন বাবা মায়ের সাথে নামাজে। অন্যদিন নামাজ শেষ করে কোরআন আর কিছুটা সময় নিজেদের মধ্যে দিলেও আজ যে যার মতোই ব্যস্ত হয়ে গেল। মা কাপড়ে ভরা ব্যাগ গোছাচ্ছেন, বাবা গাড়ির ভেতর জিনিসপত্র তুলছেন। দুজন ভাই বোনের মুখে শুধু উচ্ছ্বাস। আদনান চিৎকার করে বলল, চলো চলো, দেরি করলে আবার গরম বেড়ে যাবে। সুমাইয়া হাসি মুখে গুনগুন করতে করতে মায়ের পাশে দাঁড়িয়ে আছে। তার হাতে ছোট্ট একটা ব্যাগ, তাতে পুতুল আর গল্পের বই। আম্মু, আমি দাদিকে পুতুল দেখাবো। মা হেসে বললেন, দাদি তোমার পুতুলগুলোর গল্প শুনে হাসবেন। গাড়ি ছেড়ে দিল। শহরের কোলাহল পেছনে ফেলে আস্তে আস্তে এগোতে লাগলো গ্রামের পথে। জানালার বাইরে ভেসে উঠল বিশাল ধানক্ষেত, খেজুর গাছের সারি আর মাটির পথ। সুমাইয়া জানালা দিয়ে তাকিয়ে মুগ্ধ হয়ে বলল, ভাইয়া, ওই যে মাঠটা দেখছিস, এত সবুজ। শহরে তো এরকম মাঠই নেই। আদনান কণ্ঠে কিছুটা গম্ভীর ভাব এনে বিজ্ঞদের মতো বলল, শহরে মাঠ পাবি কই? শহরের মাঠে তো শুধু বিল্ডিং হয়ে গেছে। গ্রামের মাঠেই আসল খেলা। বাবা মা দুজনেই তার কথার ভঙ্গিমা দেখে হেসে উঠলেন। কিছু সময় অতিক্রম হবার পর রাস্তায় হঠাৎ একটা নদী পড়ল। তার উপরে ছোট্ট সেতু, নীল আকাশের ছায়া ভেসে আছে জলে। সুমাইয়া হাততালি দিতে দিতে চিৎকার করল, আমি ওখানেই গোসল করব। মা ঠাট্টা করে বললেন, তুই গোসল করবি কিভাবে? তুই তো পানিতেই ভয় পাস। না মা, আমি এবার সাঁতার শিখব। গাড়ি যত গ্রামে ঢুকছে, বাতাসের গায়ে তত মাটির গন্ধ। তাল গাছের মাথা দুলছে, নারকেল গাছের পাতা কাঁপছে। চারপাশে শুধু সবুজ আর সবুজ। গাড়ি থামলো এক মাটির রাস্তার ধারে। সামনে বিশাল এক উঠোন। আম গাছে ঝুলছে কাঁচা আর আধ পাকা আম। নারকেল গাছের নিচে ছায়া। আর সেই উঠোনের মাঝখানে দাঁড়িয়ে আছেন দাদা আর দাদি। দাদি ছুটে এসে সুমাইয়াকে জড়িয়ে ধরলেন। আহা, আমার নাতনি, কতদিন পর দেখলাম। আদনানও দৌড়ে গিয়ে দাদার বুকে ঝাঁপিয়ে পড়ল। মুহূর্তেই দাদার চোখ ঝাপসা হয়ে উঠল। আমার নাতি কত বড় হয়ে গেছে। মা বাবাও হাসি মুখে সালাম করলেন। কিছুক্ষণের মধ্যেই আশেপাশের ঘর থেকে বেরিয়ে এলো কাজিন সহ বাড়ির বাকিরা। কেউ বড়, কেউ ছোট। আদনান এসেছে, সুমাইয়াও এসেছে। মুহূর্তেই উঠোন ভরে গেল হাসি আর দৌড়ঝাঁপে। গরমের দুপুরে আসা সত্ত্বেও গ্রামের মাটির গন্ধ, খোলা আকাশ আর আত্মীয়দের ভালোবাসা সব মিলিয়ে মনে হলো এটাই যেন সত্যিকারের ছুটি। আজ না হয় এতটুকুই থাক। পরবর্তীতে খুব শিগগিরই নিয়ে হাজির হব গ্রামে সকলের সাথে কাটানো দুপুর ও বিকেলের মধুময় সময়গুলো নিয়ে। আশা করি আপনাদের ভালো লাগবে। প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকুন। লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।